আল্লাহর রাসূল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে উনার উরাতের মধ্যে রাখলেন আর রাসূল মুস্কি হাসতেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে দুলিগুলা তিনি সরাইতেছেন। রাসূলের হাত মুবারক আল্লাহর রাসূলের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে বারবার লাগতেছে, বারবার চেহারাটাকে পরিষ্কার করতেছেন আর বলতেছেন, জুলাইবিব, আমার জন্য তোমার এতটাই মোহব্বত, আদরের স্ত্রীকে ছেড়ে দিয়া তুমি শহীদ হয়ে গেছো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কাঁধের মধ্যে রাখলেন। খবর খুঁড়া হলো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর রাসূল কাঁধের মধ্যে নিজে রাখলেন, লাশটাকে কবরের মধ্যে রাখলেন। লাশটাকে কবরে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। হায়রে জুলাইবিব, তোমার তো কোনো পরিচিতই ছিল না, তুমি আমাদের কাছে তো পরিচিতও নও, কিন্তু মহব্বত তুমি এতটাই জাহির করেছো যে পয়গম্বর নিজে তোমাকে কবরের মধ্যে রাখতেছেন। হায়রে, আজকে যদি জুলাইবিবের এই লাশটা না হয়ে যদি আমাদের লাশ হইতো তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও চেহারা সুন্দর ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, সুন্দর চেহারার অধিকারীও ছিলেন না, কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে রাসূলের মহব্বত সব চাইতে বেশি ছিল। আল্লাহর রাসূল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রাখলেন। তাকাইতেছেন, হঠাৎ করে পয়গম্বর চেহারাটা সরাই নিলেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূল লাশটাকে রাখলেন, এত মুস্কি হাসলেন, আবার চেহারাটা ঘুরাই নিলেন, তার কারণটাই বাকি। সাহাবায়ে কেরাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর নবী, কোনদিন তো আপনাকে এমন অবস্থায় দেখি নাই, আপনি একবার চেহারা জুলাইবিবের কবরের দিকে রাখলেন, আবার চেহারাটা ঘুরাই নিলেন, তার কারণটা কি? আল্লাহর রাসূল বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছে, জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে চলে এসেছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দান করেছেন, এই কাজগুলা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই কাজগুলা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো দামি জিনিস। আমরা সবাই কোথায় যাইতে চাই? সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যারা নামাজ পড়ে না তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, ভাই কোথায় যাইতে চাও, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কোথায় যেতে চাও, ওই মানুষগুলা বলবে আমরা জান্নাতে যেতে চাই। যারা আল্লাহর বিধান মানে না তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ভাই কোথায় যেতে চাও, সমস্ত মানুষ বলবে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার জান্নাত এত দামি জিনিস। আল্লাহ তাআলা এমনিতেই জান্নাত দিবেন না, উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা মানুষকে নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। এজন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের জায়গায় জায়গায় আলোচনা করতেছেন তোমরা নেক আমলগুলা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ তুমিও করবা না, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য হলো
মানুষকে তারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিজেও বিরত থাকবে, মানুষকেও বিরত রাখবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আখিরাতকে নিশ্চিত রূপে বিশ্বাস করবে, এটা হলো মুমিনের গুণ। সমস্ত মানুষ জান্নাতে যেতে চায়, সমস্ত রূহ জগৎ আমরা জান্নাতি ছিলাম, আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইবেন, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের পালন কর্তা, আল্লাহ তাআলা যে আমাদের রিজিক দাতা, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ জগৎ তখন বলেছিল, কালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা আল্লাহর কথাগুলা ভুলে গিয়েছি, আল্লাহর আদেশ পালন করা ভুলে গিয়েছি, নিষেধ যেটা করেছেন সেখান থেকেও আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে, আল্লাহর আদেশগুলো আমরা মানতে পারি না। শয়তানের পদাঙ্ক আপনি আমি অনুসরণ করি। শয়তান চায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর আল্লাহ তাআলা চান মানুষকে জান্নাতের দিকে ডাকেন। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনি, আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকেন, আর শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকে। ওই যে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেয়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কোথায় থেকে এসেছো? ফেরেশতারা বলবে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, অমুক এলাকা থেকে এসেছি। কিছু মানুষ তোমার আলোচনা করে, তোমার কোরআন নিয়ে আলোচনা করে, আবার কিছু মানুষ বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করেন, যারা আমার আলোচনা করে তারা কি আমাকে দেখেছে নাকি? আমি কি আল্লাহ তাআলাকে কখনো দেখেছি? কথাগুলা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা কি কখনো আমরা দেখতে পেরেছি? কোনদিন আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ এক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে তার উপর ইস্তেকামত থাকবে। অনেক সময় বিপদ চলে আসবে, বিপদের সময় ইস্তেকামত থাকবে। অনেক সময় বেঈমানরা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, ওই মানুষগুলা প্রতিহত করবে, প্রয়োজনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জীবনটাকে বিলীন করে দিবে। এমন মানুষগুলাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তারা কখনো চিন্তিত হবে না। ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেয়, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, কিছু মানুষ আপনার কথা বলে, আবার কিছু মানুষ বসে বসে শুনে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলানা, না তোমাকে দেখি নাই। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, জাহান্নাম কোন জিনিস? আমার জাহান্নাম আমার বান্দারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলানা, না তোমার জাহান্নাম তারা দেখে নাই। ফেরেশতারা বলে, যদি তারা তোমার জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি করে ভয় করত। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করেন, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, মালিক, ওই সমস্ত আপনার বান্দারা তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলানা, না তোমার জান্নাত দেখে নাই। এত বড় নাজ নিয়ামতের জায়গা আল্লাহ তাআলা রেখেছেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতে প্রবেশ করবেন, আদেশ করবেন, আমার একটা ফল খেতে মন চায়, একটা পাখি উড়ন্ত অবস্থায় দেখবেন, চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন,
আল্লাহ আমার পাখিটা খেতে মন চায়, ওই পাখিটা আপনার সামনে বুনা হয়ে সামনে উপস্থিত হয়ে যাবে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। বুনা হওয়া গোশতটা বলবে আমাকে আহার করো, জান্নাত থেকে আমি এসেছি, মানুষ খাবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মানুষের এখানে কোনো টেনশন থাকবে না। দুনিয়াতে কত মানুষ কত টেনশন করে, টেনশন করতে করতে মানুষগুলা বৃদ্ধ হয়ে যায়, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মৃত্যু হবে না, তাদের কোনো মৃত্যু নাই। তারা জান্নাতে যেখানে মন চায় সেখানে ঘোরাফেরা করবে, যা মনে চায় তাই তারা করতে পারবে। আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য বানাইছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? আল্লাহ তাআলার ফেরেশতারা বলেন, না মাওলানা, না তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার জালালিয়াতের কসম, আমার কুদরতের কসম, আমার তাজাল্লিয়াতের কসম, তোমরা সাক্ষী থাকো যে সমস্ত আমার বান্দারা আমাকে দেখে নাই বিশ্বাস করেছে, আমার জাহান্নাম দেখে নাই জাহান্নাম বিশ্বাস করেছে, আমার জান্নাত দেখে নাই জান্নাত বিশ্বাস করেছে, তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সবাই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াতটা দিয়েছেন এমনিতেই দিয়েছেন, এমনিতেই আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে ছাড়েন নাই, একটা উদ্দেশ্য দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো কিছু চান না। আল্লাহ এটাও চান না যে তোমরা আমাকে আহার করাও অথবা তোমরা আমাকে রিজিক দান করো, আল্লাহ এ কোথাও বলেন নাই। আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ হলেন বেনিয়াজ। আল্লাহর কি খানাদানা আছে? আল্লাহর কোনো খানাদানা নাই, আল্লাহ তাআলার কোনো ঘুম নাই। একদিন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করে যে আমার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আল্লাহ তাআলার কাছেও নাই। নাউজুবিল্লাহ বলতেন না? আপনারা তো জোরে সুরে নাউজুবিল্লাহ বলবেন। কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, সে বলতেছে সে একজন মুসি, জুতা ঠিক করে, সে বলে আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহর কাছে নাই। কত কঠিন একটা কথা বলছি। কয় হুজুর এই কথাটা বললে মানুষ আমাকে গালি দেয়, তোমার কাজ জুতা সেলাই করা, তুমি জুতা সেলাই করো, তুমি আল্লাহ নিয়ে গবেষণা করবা না। কিন্তু সে যখন আমাকে বলেছে যে আমার কাছে এমন কিছু জিনিস আছে আল্লাহর কাছে নাই, আমি বলেছি হ্যাঁ আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে নাই। সে তো অবাক যে সব হুজুর আমাকে গালি দেয়, আর এই হুজুর দেখি আমার চাইতে আরো বেশি বলতেছে যে আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে নাই। কথাটা শুনতে খুব খারাপ লাগে। আমি বললাম তোমার কাছে কোন জিনিস আছে যেটা আল্লাহর কাছে নাই? কয় হুজুর আপনি বলেন, আগে আপনি বলেন আপনার কাছে কি আছে আল্লাহর কাছে না? আমি কিছু না, তুমি না আমাকে প্রশ্ন করেছো তোমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে নাই। আমি জিজ্ঞেস করলাম বলো তোমার কাছে কি আছে যেটা আল্লাহ তাআলার কাছে নাই? সে বলে দেখেন, সে বলে আমার কাছে মিথ্যা কথা আছে, আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা নাই। কথা তো ঠিক। আর আমি বলেছি আমার কাছে এমন কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার কাছে নাই। আমি বলেছি যে আমার স্ত্রী আছে, আল্লাহ তাআলার স্ত্রী আছে। আমার সন্তান আছে, আল্লাহ তাআলার সন্তান আছে। আমার ঘুম আছে, আল্লাহ তাআলার ঘুম আছে। আমার খানাদানা আছে, আল্লাহ তাআলার কি কোনো খানাদানা আছে? আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেটাকে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। কোন স্রষ্টা যদি দাবি করে সে নিজেকে আল্লাহ দাবি করে, দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল যারা আল্লাহ তাআলা নিজেকে আল্লাহ দাবি করেছে। আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করেছিলেন। ফেরাউন বলেছে রাব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় রব হলাম আমি। যে ব্যক্তি রব হওয়ার দাবি করে তার একটা গুণ থাকতে হবে, সে চিরঞ্জীব হতে হবে, যার কখনো মৃত্যু নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট কে থাকবেন? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর সুবিশাল আকাশ, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এত সুন্দর সুবিশাল আকাশটাকে আল্লাহ তাআলা বানাইছেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন এত সুন্দর বিশাল আকাশ, সুবিশাল আকাশটাকে আল্লাহ তাআলা কুটিবিহীন বানাইছেন। এমন একটা দিন চলে আসবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবেন, সিংহার মধ্যে একটা ফু দিবেন, সমস্ত আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলা তোলার ন্যায় উঠতে থাকবে, মানুষগুলা কবর থেকে উই পোকার ন্যায় উঠতে থাকবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ যে নেক আমলগুলা করেছে সেই নেক আমলগুলা তার সামনে উপস্থিত করা হবে। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন, ঠোঁট দান করেছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা ব্রেন দান করেছেন। এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে দুইটি চক্ষু দান করি নাই? কথা বলার জন্য আমি কি তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছু জিজ্ঞেস করবেন যে রব্বে কারীম এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলাফেরা করার জন্য আল্লাহ তাআলা দুটা পা দান করেছেন, আমার কাজকর্ম করার জন্য দুটা হাত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। কোন জিনিসে রব্বে কারীম থেকে তোমাকে গাফিল করে রাখলো, তোমাকে দুকায় ফেলে রাখলো, অথচ তুমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা মানুষ কেমনেতেই বানান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন মানুষ তুমি কি ধারণা করো তোমাকে আমি এমনিতেই বানাইছি? না না, অবশ্যই অবশ্যই আমার কাছে তোমরা একদিন আসতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কুরআন শরীফের মধ্যে মানুষকে হুঁশিয়ার করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আপনি আমি যে বসে বসে নেকির কাজ করেছি, কিয়ামতের দিন জায়গাটা সাক্ষী দিয়ে দিবে। আপনি বসে বসে গুনার কাজ করেছেন, সেই কিয়ামতের দিন জায়গাটা সাক্ষী দিয়ে দিবে। আপনি হাত দ্বারা গুনার কাজ করেছেন,
কিয়ামতের দিন হাত বলে দিবে, আল্লাহ আমার দ্বারা এমন গুনার কাজ করেছে। আপনি পা দ্বারা গুনার দিকে এগিয়ে চলেছেন, পায়ের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি এই কাজগুলা করেছিলা? মানুষ যেহেতু মিথ্যা কথা বলে অভ্যাস, বলবে না না মালিক আমি এমন কাজগুলা করি নাই। আল্লাহ তাআলা কুরআন শরীফের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মানুষ যে গুনার কাজগুলা করে কিয়ামতের দিন সেই গুনার চাপ তার চেহারার মধ্যে ভেসে উঠবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। যে সমস্ত মানুষগুলা গুনার কাজ করে কিয়ামতের দিন ওই চেহারার মধ্যে গুনার চাপ ভেসে উঠবে। জাহান্নামীদেরকে পরিচয় পাওয়া যাবে, জাহান্নামীদেরকে দলে দলে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছেন, এত যত্ন করে আল্লাহ তাআলা বানাইছেন, কোন কারণে তোমরা জাহান্নামে চলে আসছো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দলে দলে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো আলিম উলামারা যায় নাই? আল্লাহর আদেশগুলা কি বলে নাই? তারা বলবে বলেছিল, কিন্তু আমরা মানি নাই। কোন কারণে তোমরা জাহান্নামে চলে আসছো? মানুষ জাহান্নামের মানুষগুলা বলবে, আমাদের অনেক ভুল ছিল, আমরা 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে চলে আসলাম। সূরাতুল মুদ্দাসসিরের আয়াতের মধ্যে বলা হয়, জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম তৈরি করে দিবেন, জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলাকে দেখতে পাবে। দুনিয়াতে চলাফেরা করেছে, একসাথে বাজার হাট করেছে, একসাথে দোকানদারি করেছে, কিয়ামতের দিন দেখবে একজন যাবে জান্নাতে আর কিছু মানুষ যাবে জাহান্নামে। যারা আল্লাহর নাফরমানি করেছে তারা জাহান্নামে চলে যাবে। বন্ধু তার বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, দুনিয়ায় থাকতে একসাথে চলাফেরা করেছিলাম, আজকে আমি জান্নাতি, আমার বন্ধুটাকে আমি দেখতে পাই না, আমার মন চায় আমি আমার বন্ধুটাকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখতে চাও তাহলে জাহান্নামের দিকে উকি দিয়া দেখো। ওই মানুষগুলা দেখবে কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষগুলো কাবুডাবু হচ্ছে। আর জিজ্ঞেস করা হবে, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীরা বলবে, আমাদের অপরাধ ছিল 4টা অপরাধ। কয়টা অপরাধ? 4টা অপরাধ। লাম নাকু মিনাল মুসাল্লিন, অনেক মানুষ মসজিদের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন সাহেব সুন্দর করে বলেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব বলেন ফজরের টাইমে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা তখন বলি নামাজ থেকে ঘুম ভালো। লেপটা একটু ভালো করে মুড়া দেই যাতে করে মসজিদে না যাওয়া লাগে। এই নারায়ণতলার মানুষ কিন্তু অনেক ভালো, ওরা আজান দেওয়ার সাথে সাথেই সবাই মনে হয় মসজিদে চলে যায়। এইরকম নাকি? জুমার নামাজে যেরকম মানুষ হয়, ফজরের নামাজে কি সেই রকম মানুষ হয়? হয় না। মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। জাহান্নামীরা তখন বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না।
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম অসহায় মানুষদেরকে খানা খাওয়াইতাম না, আহার করাইতাম না। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আমরা অযথাই ফিতনা ফাসাদের মধ্যে লেগে থাকতাম। আর কিয়ামত যে একদিন হবে, ওই কিয়ামতটাকে আমরা অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করেই মৃত্যু চলে আসলো, এমন কোন নেক আমল করতে পারি নাই। নওজোয়ান যুবক মানুষ যারা আছেন, তাদেরকে যদি বলা হয় চলেন ভাই, অনেক সময় বলে এখন আমার বয়স হয় নাই, বৃদ্ধ বয়স হলে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। আরে ভাই না না, মৃত্যুর হাত থেকে কোনো মানুষ রেহাই পাবে না, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। জোয়ান মানুষও মারা যায়, বৃদ্ধ মানুষও মারা যায়, ছোট মানুষও মারা যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর হাত থেকে পলায়ন কোনো মানুষ করতে পারবে না। এই জন্য যে যুবকটা যৌবনকালে ইবাদত করবে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো ওই যুবক, যে যুবকটা যৌবনকালে ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, ইবাদত করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। সেই মানুষটা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলের মধ্যে যৌবনকালে যে ইবাদত করতো সেই ইবাদতগুলা লেখো। কারণটা হলো বৃদ্ধ আমি আল্লাহ বানাইছি, এখন সে সঠিকভাবে ইবাদত করতে পারে না, দাঁড়াইতে পারে না, ঠিকমতো ওযু করতে পারে না। যৌবনকালে যে ইবাদত করতো সেই আমলনামা, তার আমলনামা শেষ বয়সে সেই আমলগুলা লিখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, জান্নাত পাওয়ার একটা পথ। জান্নাতে যাওয়ার পর দেখা যাবে জান্নাতের মধ্যে সবচাইতে বেশি মানুষ দেখা যাবে গরিব অসহায় মানুষগুলা। সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, জান্নাতি কারা জাহান্নামী কারা পয়গম্বর জেনেছেন। আর সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেছেন মসজিদে নববীর সামনে। মসজিদে নববী তো সুন্দর একটা মসজিদ, যেখানে এক ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। মসজিদে নববী এত সুন্দর মসজিদ, মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে পয়গম্বর মিম্বরে বসে কথা বলতেছেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরতেছেন। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু যায়িফিন মুতাদাআফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আলোচনা করেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতি মানুষ কারা, জাহান্নামী মানুষ কারা? সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাদেরকে বলেন জান্নাতি কারা জাহান্নামী কারা, আমরা শুনতে চাই। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জানো জান্নাতি মানুষগুলা হলো কুল্লু দাঈফিন মুতাদাআফিন, সমাজের অসহায় মানুষগুলা, সমাজের দুর্বল মানুষগুলা, সমাজের মানুষগুলা যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, যাদেরকে মানুষ মানুষই মনে করে না, গরিব অসহায় মানুষ, সেই মানুষগুলা হলো সবচাইতে বেশি জান্নাতি। জান্নাত পেতে হলে সুন্দর চেহারার দরকার নাই, সুন্দর চেহারার কোনো দরকার পড়বে না। আপনার যদি আমল ঠিক থাকে, ঈমান যদি শক্ত হয়, পয়গম্বরের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনার চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা যারা তাকওয়াওয়ালা, চেহারা সুন্দর। আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীদের ইতিহাস তালাশ করলে যদি দেখা যাবে, সাহাবায়ে কেরাম নবীর জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন। চেহারা সুন্দর নাই, সব কিছু ছেড়ে দিয়া পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের তো মহব্বত, যদিও সাহাবায়ে কেরামের মধ্যে টাকা পয়সা ছিল না, অনেক সাহাবী এমন ছিলেন
খানাদানা নাই, সকালের খেলে বিকালের খাবারের কোনো ব্যবস্থা নাই, সুন্দর পোশাক পরিধান করতে পারেন নাই, শীতের দিন কোনো একটা ভালো জুতাও পরিধান করার শক্তি নাই, টাকা নাই। কিন্তু পয়গম্বরের সাহাবীদের মহব্বত অন্তরে এতটাই বসেছিল, নিজের জীবনের চাইতে পয়গম্বরকে বেশি মহব্বত করত। অনেক সাহাবী পয়গম্বরের কাছে আয়েশা বলতো, গো আল্লাহর হাবিব, কিয়ামত কখন হবে আপনি বলে দেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী, কিয়ামত কখন হবে এটা জানার জন্য বড় আগ্রহ নিয়ে চলে আসছো। কিয়ামতের জন্য এমন কোন জিনিস তুমি তৈরি করে রেখেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার জীবনে কোনো অত নেক আমল নাই, আমার জীবনে তো নামাজ নাই, আমার জীবনে তো রোজা নাই, কিন্তু একটা আমি দাবি করতে পারি, আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল মারউ মা মান আহাব্বা, নবীর মহব্বতটাই কারোর জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। নবীকে মহব্বত করেন একজন সাহাবী, এত গরিব অসহায় সাহাবী, ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়েছেন, বাবা আমাকে ছেড়ে দিয়েছেন, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়েছেন, চেহারা তেমন সুন্দর নাই, কিন্তু মহব্বত নিয়ে এসেছেন। মসজিদে নববীর মধ্যে তিনি বসবাস করতেন। মসজিদে নববী এমন একটা জায়গা, আসহারে সুফা নামক একটা জায়গা আছে, যাদের ঘর বাড়ি নাই সেখানেই বসে থাকতেন। হাদিয়া তুফা আসলে পয়গম্বর তাদেরকে দিতেন, এগুলাই তারা পান করতেন, খেতেন। কিন্তু আমি যে সাহাবীর কথা বলতেছি, সেই সাহাবী সব কিছু ছেড়ে দিয়ে যুবক অবস্থায়, ছোট থাকা অবস্থায় পয়গম্বরের দরবারে চলে এসেছে। মসজিদে নববীর মধ্যে সব সময় বসে থাকে, আসহাবে সুফার মধ্যে তিনি বসে থাকতেন, সব সময় বসে থাকেন। এত ছোট্ট সাহাবী, মানুষের ঘরে যে কোনো ঘরের মধ্যে তিনি প্রবেশ করতে পারতেন। অনেক সময় দেখা যাবে একটা মাদ্রাসার ছাত্র কোরআনের হাফিজ হয়ে গেছে, অনেক দামি মানুষ হয়ে গেছে, কিন্তু তার বয়স কম, এরকম নাই? তাকে মানুষে সবাই মহব্বত করে, যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারে। সাহাবী এত ছোট্ট ছিলেন, সাহাবী প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারতেন, কোনো অনুমতি লাগতো না, কেউ পর্দাও করতো না। ছোট্ট সাহাবী পয়গম্বরের মহব্বত নিয়ে সবকিছু ছেড়ে দিয়েছেন, সবকিছু ছেড়ে দিয়ে মদিনার মসজিদে 24টা ঘন্টা পড়ে থাকতেন। আল্লাহ রাসূলের মহব্বত, পেটে ক্ষুধা, রাসূলের চেহারার দিকে তাকাইতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের চেহারাটি কি কেমন ছিল? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আকাশের চন্দ্রমার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকান। তিনি বলতেছেন, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কারণ কিয়ামত যদি হয়ে যায়, আকাশের চন্দ্রগুলো খসে পড়ে জমিনে পড়ে যাবে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত হয়ে গেছে। মানুষ জিজ্ঞেস করতেছে, তুমি যে বলো কিয়ামত হয়ে গেছে, তার কারণ কি? কোন যুক্তিতে তুমি এই কথা বলতেছো? বলে, দেখো না, ওই যে মসজিদে নববীর ভিতরে চাঁদ দেখা যায়, কিন্তু একবার তাকান পয়গম্বরের চেহারার দিকে, আরেকবার আকাশের চন্দ্রের দিকে তাকান। আকাশের চন্দ্র আকাশের জায়গাতে আছে, কিন্তু মসজিদে নববীর মধ্যে আরেকটা চন্দ্র দেখা যায়। এটা কোন চন্দ্র? আল্লাহর রাসূলের সাহাবী একবার আকাশের দিকে তাকান, আরেকবার পয়গম্বরের চেহারার দিকে তাকান, দেখেন আকাশের চন্দ্রের মধ্যে একটা দাগ আছে। মসজিদে নববীর মধ্যে যে বসা ওই ব্যক্তির চেহারাটা তো সুন্দর, আকাশের চন্দ্রের চাইতে নবীর চেহারাটা আরো বড় সুন্দর দেখা যায়। রাসূলের চেহারাটা তো সুন্দর। আমি যে সাহাবীর কথা বলতেছি, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের মহব্বতের একজন সাহাবী, নাম শুনেছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে এতটাই গভীর। আমাদের তো টাকা পয়সা যদি হয়ে যায়, তাহলে আমরা গরিব অসহায় মানুষের সাথে মিশতে রাজি হই না। সে যদি আমার পাশে এসে বসতে চায়, আমি দূরে সরে যাই। তার টাকা নাই, পয়সা নাই, কিন্তু ইলেকশন যখন চলে আসবে, তখন আপনার আমার সাথে মুসাফা করবে। ভোট পাওয়ার জন্য গরিবের হাতে বলবে,
ভাই কেমন আছেন? ভালো আছেন। আপনি যখন বুট দিয়ে দিবেন, আপনার একটা রেজিস্ট্রেশন করার জন্য তার কাছে যাবেন, স্যান্ডেলের জুতা শেষ হয়ে যাবে, তার দেখা পাওয়া যাবে না। বড় আস্তে করে বললেন, ঠিক। কিন্তু রাসূলের মহব্বত, রাসূল হলেন মদিনার একজন বাদশা, কিন্তু একজন এত দুর্বল সাহাবী, সুন্দর নাই চেহারা, জুতা পরার মতো টাকা পয়সা নাই, সুন্দর পোশাক নাই। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা থাকেন, মাঝে মধ্যে মসজিদের নববীর পাশ দিয়ে চলে যান। আগেই বলেছি ওনার বয়স ছিল একেবারে কম। যে কোনো সাহাবী, মদিনার আনসারী সাহাবীর ঘরের মধ্যে তিনি প্রবেশ করার অনুমতি ছিল। কিছুদিন পরে যখন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়ে গেছেন, আনসার সাহাবায়ে কেরাম ঘরের স্ত্রীদেরকে বলেছেন, জুলাইবিব আগে যেরকম ভাবে আমাদের ঘরে আসতো, এখন তার সাথে তোমাদের পর্দা করতে হবে, কারণ জুলাইবিবের এখন যৌবনে পদার্পণ করেছে, তার সাথে পর্দা করার দরকার। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বয়সে উপনীত হয়েছেন। রাসূলের সাথে এতটাই মহব্বত, রাসূলের সামনে দিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করেন। আল্লাহর রাসূল বড় মুস্কি হেসে জিজ্ঞেস করেন, জুলাইবিব, তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিতেন, মুস্কি হেসে বলতেন, ওগো আল্লাহর হাবিব, আমি এমন একজন গরিব সাহাবী, আমার পায়ে পরিধান করার মতো কোনো জুতা কেনার টাকা পয়সা নাই, আমার যদি পানি পান করার ইচ্ছা হয় একটা গ্লাসের ব্যবস্থা নাই, হাত দিয়ে আমি আমার পানি পান করি, সুন্দর একটা পোশাক পরিধান করার মতো আমার কোনো টাকা পয়সা নাই। আমার কাছে কার মেয়েটা, কার আদরের সন্তানটা আমার কাছে বিবাহ দিবে? ওগো আল্লাহর হাবিব, বিবাহ করতে মন চায়, কিন্তু আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কাছে কেই বা বিবাহ দিবে? একদিন আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই কথাগুলা বলে বলে সেখান থেকে চলে যান। দ্বিতীয় দিন আল্লাহর রাসূল বলেন, আতাজাওয়াজ, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? আল্লাহর রাসূলের সাহাবী, ছোট্ট বালক সাহাবী বলতেছেন, আমার কাছে কার মেয়েটাকে বিবাহ দিবে? আমার কোনো অর্থ সম্পদ নাই, জুতা পরিধান করার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আমার চেহারাটাও কোনো সুন্দর নাই, কোন যুক্তিতে আমার কাছে বিবাহ দিবে? আল্লাহর রাসূল এরকম ভাবে দ্বিতীয় দিন বললেন, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার তো মন চায় বিবাহ করতে, কিন্তু আমার মতো একজন অসহায় মানুষের কাছে কেই বা বিবাহ দিবে? আল্লাহর রাসূল বলেন, তুমি কি বিবাহ করতে চাও? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, হযরতে জুলাইবিব বলেন, হ্যাঁ, আমি বিবাহ করতে চাই। আল্লাহর রাসূল বলেন, যাও, আমি তোমাকে একটা চিঠি লিখে অমুক আনসারী সাহাবীর বাড়িতে পাঠিয়ে দেই। এমন একজন আনসারী সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিলেন, যার মেয়েটা হলো মদিনার মধ্যে সবচাইতে বড় সুন্দরী মানুষ। এত সুন্দর, মদিনার হুর যাকে বলা হয়, এত সুন্দর একজন মহিলা। আমাদের সমাজে যদি এরকম সুন্দর কোন মহিলা থাকে, মেয়ে লোক থাকে, সুন্দরী, রূপসী, উঁচা লম্বা, বডি ফিটফাট, চিন্তা করে যে একজন লন্ডনে যদি হয় তাহলে বিবাহ দেয়া দেবে। এইরকম কি আমাদের মিজাজ নাই? অথবা যদি লোকটা টাকাওয়ালা হয়, তাহলে টাকাওয়ালা মানুষের কাছে আমরা বিবাহ দিব। একজন ইমানদার, একজন পাঁচ ওয়াক্ত নামাজি, মুত্তাকি মানুষ, হুজুর মানুষ যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায়, তখন আমরা চিন্তা করি, এই মেয়েটাকে যদি হুজুরের কাছে বিবাহ দেই, হুজুরে কয় টাকা বেতন পায়? না, বিবাহ দেওয়া যাবে না। মেয়েটা তো আমার একা নয়, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, তাদের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। আর যদি কোনো টাকাওয়ালা আসে, বয়স 50, বলবে এরকম বয়স তো হবেই। মেয়ের বয়স যদি 15 হয়, টাকাওয়ালার বয়স যদি 50 হয়, রাজি হয়ে যায়। তখন আর বলে না যে আমার আত্মীয় স্বজনের কাছে আমার পরামর্শ করতে হবে, দুনিয়ার দিকটা বুঝেছে। আর সাহাবায়ে কেরাম বিবাহ দিয়েছেন ইমানদার দেখে, টাকা আছে কিনা, পয়সা আছে কিনা,
সম্পদশালী কিনা এটা দেখেন নাই, দেখেছেন তার মধ্যে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, নবীর মহব্বত আছে কিনা, এটা বিবেচনা করে তাদেরকে বিবাহ দিতেন। আর আল্লাহর রাসূলও বলেছেন তোমরা বিবাহ করো, চারটা গুণ দেখে তোমরা বিবাহ করো। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। বিবাহ করবা, সম্পদশালী যদি হয় মেয়ে লোকটা তাকে বিবাহ করতে পারো, কারণ ওই টাকাটা তোমার দ্বীন ইসলামের মধ্যে কাজে লাগবে। সুন্দর বংশ যদি হয়, ভালো বংশ যদি হয় তাকে বিবাহ করো। আর মেয়েটা যদি সুন্দরী হয়, রূপসী হয় তাকে বিবাহ করো। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর বলেছেন ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছেন ওই মানুষটা যদি দিনদার হয়, তার যদি টাকা পয়সা কোনো কিছু না থাকে তাহলে বিবাহ করো। ইমানদার দেখে বিবাহ দাও, আবার ইমানদার দেখে বিবাহ করো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব একজন সাহাবী, আল্লাহ রাসূল একটা চিঠি লিখে দিলেন, যাও আনসারী সাহাবীর বাড়িতে যাও, তার একটা মেয়ে আছে। আল্লাহ রাসূল তো জানতেন, সাহাবায়ে কেরামের সাথে একেবারে ঘনিষ্ঠ ছিলেন, সব খোঁজ খবর রাখতেন। আল্লাহ রাসূল একটা চিঠি লেখা বড় লোক একজন আনসারী সাহাবীর বাড়িতে চিঠি দিয়া হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর বাড়িতে গেলেন আর বলতেছেন, আল্লাহর রাসূল আমাকে পাঠাইছেন, এই যে একটা চিঠি দিয়েছেন, আল্লাহর রাসূল আমাকে বলেছেন আপনার নাকি একটা সুন্দর মেয়ে আছে, সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর রাসূল বলেছেন। সন্তানের মা বলেন, মেয়েটার বাবা বলতেছে তোমার মাথা কি ঠিক আছে? তুমি কোন যুক্তিতে বলতেছো আমার সুন্দরী রূপসী মেয়েটা তোমার কাছে বিবাহ দিব? তোমার তো কোনো সম্পদ নাই, তোমার কোনো টাকা পয়সা নাই, তোমার চেহারাটাও তেমন কোনো আকর্ষণীয় নয়, কোন যুক্তিতে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব? আচ্ছা ঠিক আছে, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করব। আল্লাহ রাসূলের সাহাবী স্ত্রীর কাছে পরামর্শ করলেন, স্ত্রীও কথাই বলতেছেন জুলাইবিবের কোনো টাকা পয়সা নাই, তার চেহারাটাও তেমন সুন্দর নাই, উঠাও নয়, একেবারে বাট্টি মানুষ, খাটো মানুষ, কোন যুক্তিতে আমার মেয়েটাকে তার কাছে বিবাহ দিব? স্বামী স্ত্রী আলাপচারিতায় লিপ্ত, কিন্তু মেয়েটা মা বাবার কথাগুলা শুনে ফেলেছে। মার কাছে বলতেছে, মা বাবাকে বলতেছেন আপনারা কার আলোচনা করতেছেন? আমার বিবাহের বিষয় সম্ভবত আলোচনা করতেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা পয়গম্বর বলে পাঠাইছেন, আমার পয়গম্বর আমার জন্য জুলাইবিবকেই চয়েস করেছেন। সেই ছেলেটা কালো নাকি সাদা, ধনী নাকি গরিব আমি এটা দেখতে চাই নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য চয়েস করেছেন, রাসূলের চয়েসেই আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বাসায় গিয়া বললেন, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। একজন ধনী মানুষের মেয়ে সাধারণ মানুষের কাছে বিবাহ দিবেন, মেয়েটা রাজি হয়ে গেছে। মেয়েটা কোন যুক্তিতে রাজি হয়েছে? যে আমার রাসূল আমার জন্য চয়েস করেছেন। আর এই যুগে যদি আপনি বলেন যে তোমার জন্য অমুক একজন মানুষ আসছে যার টাকা পয়সা নাই, সে বলবে আপনার মন চাইলে আপনি কে বিবাহ বসেন, আমার মন নাই। আর যদি মামু থাকে, টাকা পয়সা থাকে, রাজি হয়ে যাবে, চেহারা সুন্দর না হলেও রাজি হয়ে যাবে। হযরতে জুলাইবিব কোনো কিছু নাই, কিন্তু রাসূলের মহব্বত ছিল। আমাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু রাসূলের মহব্বত আমাদের অন্তরে নাই। ঠিক না বেঠিক? আজকে রাসূলকে কটাক্ষ করা হয়, আপনি আমি বসে থাকি আর দাবি করতেছি যে আমি রাসূলের একজন খাঁটি উম্মত। কোন যুক্তিতে আমি রাসূলের খাঁটি উম্মত দাবি করি? বিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মেয়েটা দেখে নাই, বলতেছে বাবা আমি জুলাইবিবের চেহারা দেখতে চাই না, তার চেহারা সুন্দর কি অসুন্দর আমি সেটাও দেখতে চাই না। আমার নবী যেহেতু আমার জন্য
তাকেই পছন্দ করেছেন, নবীর পছন্দই হলো আমার পছন্দ। আল্লাহর রাসূল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন মোহরের ব্যবস্থা করো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো আগেই আপনাকে বলেছি আমার কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমি মোহর দেওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, আমি এক জোড়া জুতা পরিধান করার মতো আমার টাকা নাই, ভালো একটা জামা পরিধান করব সেই টাকাও আমার কাছে নাই, মোহরের টাকার আমি কিভাবে ব্যবস্থা করব? সাহাবায়ে কেরামের মাধ্যমে মোহর ধার্য করা হয়েছে, সুন্দর করে বিবাহ হয়ে গেছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহর রাত্রিতে স্বামী স্ত্রী যখন প্রথম সাক্ষাৎ করবেন, কত একটা মহব্বতের সময়, দুনিয়ার সবচাইতে কঠিন মহব্বতের একটা সময়, একটা শান্তিময় সময় হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই মহিলা সাহাবিয়া সুন্দর সাজ সজ্জা করে বসে আছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন, সুন্দর আলাপচারিতায় লিপ্ত হয়ে গেছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছেড়ে দিয়ে পয়গম্বরের দরবারে উপস্থিত হয়ে গেছেন। হঠাৎ করে রাত্রিবেলা কে যেন একটা ঘোষণা করতেছে, আছো কি রাসূলের এমন কোন মহব্বতের কোন মানুষ আছো কি? রাসূল তো যুদ্ধের ময়দানে চলে গেছেন, যদি তুমি রাসূলের মহব্বতের হয়ে থাকো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, শব্দটা কানের মধ্যে আসার সাথে সাথে বলতেছেন, স্ত্রী রে, তোমাকে আমি মহব্বত করি, তোমাকে আমি মহব্বত করি, আমার জানের চাইতেও মহব্বত করি, কিন্তু পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন, তোমার চাইতে, তোমার বাবা আমার চাইতে, আমার মার চাইতে, আমার বাবার চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি সব চাইতে বেশি মহব্বত আমি আমার নবীকে করি। নবী যদি দুনিয়াতে না থাকেন, আমি জুলাইবিব দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনেছেন, আছো কি কোনো পয়গম্বরের মহব্বতের কোনো সাহাবী? রাসূল তো যুদ্ধের ময়দানে চলে গেছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর ছেড়ে দিয়ে, সব কিছু ছেড়ে দিয়ে, মহব্বতের রাত ছেড়ে দিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন কাফিরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এক পর্যায়ে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে দেহটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম দেহটা দেখে চিনতে পারেন নাই, কারণ একজন গরীব সাহাবী, চেহারার কোনো সুন্দর নাই, সাহাবায়ে কেরামের সাথে তেমন একটা পরিচিত নাই, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশি মহব্বতের ছিল। সাহাবায়ে কেরাম দেখতেছেন, জড়ো হয়ে বসে আছেন, দেখতেছেন, তার চেহারা দেখতেছেন। আল্লাহর রাসূলের একটা আদত হলো, যারা যুদ্ধ করে শেষ পর্যায়ে কারা আহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা কেন দাঁড়িয়ে আছো কেন? আমার জুলাইবিব কোথায়? আমার মহব্বতের জুলাইবিবকে তো আমি দেখতে পাইতেছি না, তোমাদেরকে আমি দেখতে পাইতেছি। আমার মহব্বতের জুলাইবিব, গতকালকে আমি বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম, সে সব কিছু ছেড়ে দিয়ে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও আমার সাহাবায়ে কেরাম, বলো আমার জুলাইবিব কোথায়? আমি কেন জুলাইবিবকে দেখতে পারি নাই? আমি জুলাইবিবকে এতটাই মহব্বত করি, আমি জুলাইবিবকে সব চাইতে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূলের অস্থিরতা দেখে সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন, হায় রে, জুলাইবিবের সাথে আল্লাহর রাসূলের এতটাই মহব্বত। গিয়া দেখতেছেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটিতে পড়ে আছে। কারণ যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিবে, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা হলো জীবিত, তোমরা তাদেরকে মৃত বলো না। প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কারণ যারা এমনিতে মৃত্যুবরণ করবে স্বাভাবিক মৃত্যুর চাইতে সব চাইতে দামি মৃত্যু হলো শহীদি মরণ। যারা শহীদি অবস্থায়, যারা শহীদি মরণ হবে তাদের কোনো জানাজার নামাজ লাগবে না। তারা যে পোশাকটা পরিহিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদেরকে কোনো গোসলের দরকার পড়বে না। তারা যে অবস্থা আছে সেই অবস্থায় তাদেরকে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত সাহাবীদেরকে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উনার লাশটা পড়ে আছে। আল্লাহর রাসূল হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে উনার উরাতের মধ্যে রাখলেন, আর রাসূল মুস্কি হাসতেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা থেকে দুলিগুলা তিনি সরাইতেছেন। রাসূলের হাত মুবারক আল্লাহর রাসূলের সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে বারবার লাগতেছে, বারবার চেহারাটাকে পরিষ্কার করতেছেন আর বলতেছেন, জুলাইবিব আমার জন্য তোমার এতটাই মহব্বত, আদরের স্ত্রীকে ছেড়ে দিয়া তুমি শহীদ হয়ে গেছো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল কাঁধের মধ্যে রাখলেন। খবর খুরা হলো হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আল্লাহর রাসূল কাঁধের মধ্যে নিজে রাখলেন, লাশটাকে কবরের মধ্যে রাখলেন। লাশটাকে কবরে রাখার সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছেন। হায়রে জুলাইবিব, তোমার তো কোনো পরিচিতই ছিল না, তুমি আমাদের কাছে তো পরিচিতও নও, কিন্তু মহব্বত তুমি এতটাই জাহির করেছো যে পয়গম্বর নিজে তোমাকে কবরের মধ্যে রাখতেছেন। হায়রে আজকে যদি জুলাইবিবের এই লাশটা না হয়ে যদি আমাদের লাশ হইতো তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও চেহারা সুন্দর ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, সুন্দর চেহারার অধিকারীও ছিলেন না, কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে রাসূলের মহব্বত সব চাইতে বেশি ছিল। আল্লাহর রাসূল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রাখলেন। তাকাইতেছেন, হঠাৎ করে পয়গম্বর চেহারাটা সরাই নিলেন। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূল লাশটাকে রাখলেন, এত মুস্কি হাসলেন, আবার চেহারাটা ঘুরাই নিলেন, তার কারণটাই বাকি। সাহাবায়ে কেরাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর নবী, কোনদিন তো আপনাকে এমন অবস্থায় দেখি নাই, আপনি একবার চেহারা জুলাইবিবের কবরের দিকে রাখলেন, আবার চেহারাটা ঘুরাই নিলেন, তার কারণটা কি? আল্লাহর রাসূল বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছে, জান্নাত থেকে অসংখ্য অগণিত হুর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল কবরের মধ্যে লাশটাকে রাখলেন, উনাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে হুর গিলমান চলে আসছে। হুর কেমন জিনিস জানেন? ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইম মাকনুন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে হুর দিবেন, মহিলা দিবেন হুর, এদের চেহারাটা এত সুন্দর, আসমানের এই যে আমরা চাঁদ দেখি, চাঁদের যে আলো এর চাইতে 100 গুণ বেশি তাদের চেহারা আরো সুন্দর হয়ে যাবে। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ওরা যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে তুতু নিক্ষেপ করে সমস্ত সমুদ্র দুধে পরিণত হয়ে যাবে, চেহারাটা এত সুন্দর থাকবে। আল্লাহ তাআলা বানাইছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
আল্লাহর রাসূল বলেন এত সুন্দর আল্লাহ তাআলা হুর গিলমান বানাইছেন যার বর্ণনা কোনো মানুষ কোনোদিন শুনে নাই, কোন চক্ষু কোনোদিন দেখে নাই, কোন কান কোনোদিন শুনে নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুরকে এত সুন্দর করে বানাইছেন কোন মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহ তাআলা এমন হুর গিলমান বানাইছেন ইমানদার মানুষের জন্য। ঈমান আনার পাশাপাশি যারা আল্লাহর রাসূলের মহব্বত থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাইছেন। কুরআন শরীফের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইমানদারদের জন্য যে আল্লাহ তাআলা হুর গিলমান বানাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলো ইমানদার। ঈমান গ্রহণ করার পাশাপাশি যারা নেক আমলগুলো করবে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন। কুরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে যে আল্লাহ তাআলা মহব্বত করেন। আল্লাহ কোনো মানুষের সুন্দর চেহারার দিকে তাকাবেন না, কোনো টাকাওয়ালা মানুষের দিকেও তাকাবেন না। আল্লাহ তাআলা দেখবেন সে কত বড় ঈমানদার, সে কত বড় তাকওয়াওয়ালা। যারা তাকওয়াওয়ালা, যারা ঈমান গ্রহণ করার পাশাপাশি নেক আমলগুলো করবে আল্লাহ তাআলা আকাশের মধ্যে ঘোষণা দিয়ে দেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই আমার যে একটা বান্দা আছে তাকে মহব্বত করি। আকাশের সমস্ত ফেরেশতাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ঢুকিয়ে দেন। ওই সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। দুনিয়াতে আইসা অনেক মুমিনের অন্তরের মধ্যে তার মহব্বত ঢুকিয়ে দেন। সমাজের মধ্যে দেখবেন অনেক ঈমানদার, অনেক আলিম আছেন এমন কালো চেহারার, কিন্তু এতটাই দাম মানুষ তাকে মহব্বত করে, তাকে দাওয়াত খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। দরগার ইমাম সাহেব ছিলেন একজন বাটি মানুষ, কিন্তু এতটাই মানুষ মহব্বত করত। গহরপুরি রহমতুল্লাহি আলাইহি কালো মানুষ ছিলেন, কিন্তু ওনাদেরকে বেশি মানুষ মহব্বত করত। কারণটা হলো কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনার পাশাপাশি নেক আমলগুলো করে ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দুস্থ বলে ঘোষণা করেন। আল্লাহ বলেন তারা হলো আমার দুস্থ, তারা হলো আমার মহব্বতের মানুষ। ও আমার রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, তোমরাও তাদেরকে মহব্বত করো। ঈমানদারদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত ঢুকিয়ে দেন। এজন্যই অনেক মানুষ দেখবেন চেহারাটা কালো, কিন্তু তাদেরকে মানুষ বেশি মহব্বত করে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা যদিও কালো ছিলেন, চেহারা তেমন সুন্দর নাই, কিন্তু রাসূলের মহব্বত, রাসূলের সামনে আইসা ঈমান গ্রহণ করার পাশাপাশি তাকওয়া অবলম্বন করেছেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি মানুষ হলো তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা কোন মানুষের চেহারার দিকে তাকাবেন না, আপনি কতটুকু ঈমানদার, আল্লাহর ভয় আপনার কতটুকু অন্তরে আছে, রাসূলের মহব্বত কতটুকু অন্তরে আছে, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করবেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর রাসূল বলেন আমি তাকিয়ে দেখলাম, আল্লাহর রাসূল বলেন আকাশ থেকে অসংখ্য অগণিত হুর গিলমান তার কবরের মধ্যে চলে আসছে। কে খেদমত করবে, কে তার সেবা করবে, সেখানে চলে আসছে। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহ তাআলার কাছে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এজন্যই আমি দুনিয়ার হায়াতটা কখন শেষ হয়ে যাবে, হায়াত কিন্তু শেষ হয়ে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত করে করে যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে চিরস্থায়ী সুখের জায়গা আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আমরা সবাই কি চাই? সবাই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে আল্লাহর ভালোবাসা লাগবে আর রাসূলের মহব্বত লাগবে। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে থাকবে তারা কি নামাজ ছেড়ে দিতে পারবে? আর একটু আস্তে বলুন, তারা কি নামাজ ছেড়ে দিতে পারবে? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কি কখনো মিথ্যা কথা বলতে পারবে? যারা মনে করবে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা আমার জীবনের হিসাব নেবেন, তারা কি কখনো গুনার কাজে লিপ্ত হতে পারবে? কারণ কিয়ামতের দিন আপনি আমি যে আমলগুলা করেছি ওই আমলগুলা কিয়ামতের দিন উপস্থিত হয়ে যাবে। এইরকম ভাবে আপনার আমার আমলগুলা দেওয়া হবে, কোনো কিছুই গোপন থাকবে না। এই যে বসে বসে কোরআনের আলোচনা শুনতেছেন, হাদিসের কথাগুলা শুনতেছেন, কিয়ামতের দিন এই জায়গাটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিয়া দিবে আর বলবে মালিক বসে বসে তোমার কালামুল্লাহর আলোচনা শুনেছে, তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা জায়গার সাক্ষী গ্রহণ করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণটা হলো কি, আপনি আমি যা কিছু করতেছে সব কিছু লিপিবদ্ধ হইতেছে। সিসি ক্যামেরা দেখেন না, বড় বড় মার্কেটে গেলে সিসি ক্যামেরা এরকম ভাবে থাকে, আপনি কিভাবে হাঁটতেছেন, কিভাবে কথা বলতেছেন। এক মাস পরে যখন টান দিবে দেখবে আপনি সুন্দর করে হাঁটতেছেন, কি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। আমরা এটা বুঝি, কিন্তু আল্লাহর কুদরতি ক্যামেরা আল্লাহ তাআলা আমাদের সারা বডির মধ্যে দিয়েছেন। কোনদিন কি আমরা চিন্তা করেছি? গোপনে মনে করি কেউ তো দেখে নাই, একটা মিথ্যা কথা বলে ফেলি। ব্যবসায়ীরা অনেক সময় নষ্ট জিনিস মিথ্যা কথা বলে, আপনি যে দাম বলেছেন এই দামে এটা আমি কিনতেও পারি নাই, কিভাবে বিক্রি করে দিই বলে না। হয়তো বা নারায়ণতলার মানুষগুলা খুবই ভালো, ওরা সত্যবাদী মানুষ, ওরা আল্লাহওয়ালা মানুষ, ওরা আল্লাহর রাসূলের মহব্বতের মানুষ। কিন্তু অনেক ব্যবসায়ী এইরকম আছে, মিথ্যা কথা বলে, বলে তো কেউ দেখে নাই। কিন্তু কেউ যদি না দেখে, কে দেখেন? আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দেখতেছেন। আল্লাহ তাআলা সবকিছু হিসাব নেবেন। এই যে আমি কথা বলতেছি, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তো তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, হায়াতটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমরা কি কোনোদিন চিন্তা করি? মনে করি হায় রে হায়াত তো লম্বা পেয়েছি, যা হবার তো হবেই। আরে ভাই না, হায়াত যখন একদিন শেষ হয়ে যাবে শুধু আফসোস আর আফসোস করা হবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা সব কিছু নির্ধারিত করে দিয়েছেন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে 1 সেকেন্ড আগেও হবে না, আবার 1 সেকেন্ড পরেও হবে না। দুনিয়ার মধ্যে কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যে ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? নারায়ণতলা কি এমন কোনো মানুষ পাওয়া যাবে যিনি হাতটা উঁচু করে বলবেন যে আমার মৃত্যু হবে না, আমি চিরস্থায়ী বেঁচে থাকবো, 500 বছর বেঁচে থাকবো? এরকম কোনো মানুষ আছে? সম্ভব? 100 বছর হওয়ার পরেই তো আপনার লাঠি লাগবে। এই যে হায়াতটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? নেক আমল করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কোরআনের কথা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত নামক মহাদৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা 30 বছর হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা 40 বছর হায়াত দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহ তাআলা 100 বছর হায়াত দিয়েছেন। কিন্তু হায়াত কিন্তু একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর হাত থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অনেকে যদি মনে করেন আজরাইল যখন চলে আসবে আমি পাহাড়ে উঠে যাব, হয়তো আমাকে আজরাইল পাবে না। হায়রে ভাই, আপনি যদি আসমানের মধ্যে সিঁড়ি লাগিয়ে একটা ঘর তৈরি করে নেন যেখানে কোনো ছিদ্র নাই, কোনো কিছুই নাই, সেখানেও কিন্তু আজরাইল আলাইহিস সালাম যেতে পারবেন। নবীরাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই, রাজা বাদশারাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন নাই। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন গরম
তাজাল্লিয়াতের একজন নবী হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য পাঠাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে এমন একটা আঘাত করলেন, বলতেছেন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? ওই ব্যক্তি তো মৃত্যু বরণ করতে চায় না, সে মরতে চায় না, আমাকে এমন ভাবে তাৎপর মেরেছে, দেখেন আমার চোখ নষ্ট করে ফেলেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তাআলা আবার আজরাইলকে পাঠাইছেন, যাও আবার যাও, গিয়া বলবা যে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি পাঠাইছি। আজরাইল আলাইহিস সালাম আবার আসছেন, সালাম করেছেন আর বলছেন যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলার সাথে আপনি সাক্ষাৎ করতে আল্লাহ বলেছেন। এখন মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতে হবে, আর যদি আপনি চান আপনাকে অনেক লম্বা হায়াত দেওয়া হবে। তিনি আবার বলেছেন হায়াতের পরে কি হবে? এর পরেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি বলতেছেন তাহলে আর দেরি করে লাভ নাই, আমাকে নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম এত বড় একজন আল্লাহর নবী, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটেন, একটা লাঠি থাকতো মূসা আলাইহিস সালামের মুজিজা হিসাবে। আল্লাহ জিজ্ঞেস করেন মূসা রে তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম একটা কথাই বললেই তো হয়তো আমার হাতে লাঠি। তিনি বলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওগো আল্লাহ, আমার ডান হাতে হলো একটা লাঠি, আমি লাঠির মধ্যে বর দিয়া চলাফেরা করি, আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি, আর এটা দ্বারা আমি চলাফেরা করি। একটা বলেছেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম কত কথাই বলেছেন, কারণটা হলো আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা সুযোগ হয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা তুর পাহাড়ে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম ধারণা করেছেন আমি মনে হয় শ্রেষ্ঠ একজন নবী। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমি মনে হয় সবচাইতে ভাগ্যবান একজন নবী, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার চাইতে আরো কোনো শ্রেষ্ঠ মানুষ আছে কিনা? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন মূসা রে তুমি আমার সাথে কথা বলার জন্য কতটা শর্ত দেওয়া হয়েছে। তুর পাহাড়ে চলে আসতে হবে, জুতা পরে আমার সাথে কথা বলতে পারবা না। ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুর পাহাড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন। মূসা আলাইহিস সালাম পায়ের মধ্যে জুতা পরে গিয়েছেন, জুতা খোলার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতেছেন, তুর পাহাড়ে কথা বলতেছেন আর মনে মনে ধারণা করতেছেন আমি হয়তো এমন একজন শ্রেষ্ঠ মানুষ, আর কারো সাথে মনে হয় আল্লাহ তাআলা কথা বলেন না। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছেন আমার পরে কি আর তোমার সাথে আল্লাহ কোন মানুষ কথা বলবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হ্যাঁ, তোমাকে আমি একটা লিমিট দিয়েছি, সময় আমি নির্ধারণ করে দিয়েছি, জুতা খোলার জন্য আমি তোমাকে আদেশ করেছি, কিন্তু আমার হাবিবের উম্মতের এতটাই পাওয়ার হবে, আমার হাবিবের উম্মতের এতটাই পাওয়ার হবে, আমার হাবিব চাইলে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করতে পারবে, আমার হাবিবের উম্মত চাইলে বসে বসেও আমার সাথে কথা বলতে পারবে, আমার হাবিবের উম্মত চাইলে জুতা পায়ে দিয়েও কথা বলতে পারবে, আমার হাবিবের উম্মতে চাইলে তারা জুতা ছাড়াও কথা বলতে পারবে। কেমনে? কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেছেন কোরআন হলো আল্লাহর কালাম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলার কালাম যারা তেলাওয়াত করবে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার সাথে ডেইলি কথা বলতে পারি এখন? আগে কিন্তু মানুষ মুরব্বীরা ঘুম থেকে উইটা শুক্রবারের দিন সোমবারের দিন কোরআন তেলাওয়াত করতেন, যেরকম পারতেন সেই রকম ভাবেই কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু এখন আমরা
এত আদরিত হয়েছি, কোরআনের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আমাদের সন্তানাদিদেরকেও কোরআন শিক্ষা দিতে রাজি নই। আমাদের সন্তানাদিদেরকে কি শিক্ষা দেই? আমরা গর্ব করে বলি আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে। এতটা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা বলতেই পারে না। আর যখন 21শে ফেব্রুয়ারি চলে আসে তখন একটা ভাব দেখায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সেখানে গিয়ে বলে 21শে ফেব্রুয়ারি। আর বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, ওরা যদি বেঁচে থাকতেন তাহলে বাংলা ভাষার জন্য তাদের সাথে হয়তোবা আরেকটা যুদ্ধ করার দরকার পড়তো। বাংলা পারে না, কেউ ইংরেজি পারে, ইংরেজি পড়ান, কোনো অসুবিধা নাই। কোরআনে যে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে ফেরেশতারা ইংরেজিতে জিজ্ঞেস করবে নাকি আরবিতে কথা বলবে? তোমার ইংরেজির পাওয়ার, তোমার ইন্টারন্যাশনাল ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যতদিন চক্ষু আছে এই ভাষার পাওয়ার আছে, তোমার যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে ইংলিশ অচল হয়ে যাবে, আরবি সচল হয়ে যাবে। আজকে হুজুরদেরকে মনে করেন ওরা কি পারে? কিছুই পারে না, এরা ইংরেজি পারে না, আমি ইংরেজি পারি। ইন দ্য নেম অফ আল্লাহ, দি বেনিফিশিয়েন্ট, দি মার্সিফুল। ও হুজুর খুব ইংলিশম্যান। এই যে আমি বললাম ইন দ্য নেম অফ আল্লাহ, দি বেনিফিশিয়েন্ট, দি মার্সিফুল, কোন সব হয়েছে? সব হয়েছে? একটা অক্ষর সব হয়েছে। আর আমি যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন আল্লাহর বান্দা বান্দি যখন কোরআন শরীফ থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টি রহমত সাথে সাথে দিয়া দিবেন। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ইংলিশে প্রশ্ন করা হবে না, জিজ্ঞেস করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার ধর্ম কি? রাসূলের চেহারাটা দেখাইয়া বলা হবে এই মহামানবকে চিনো নাকি? যদি আপনি আমি দুনিয়ায় থাকতে আল্লাহর বিধান না মানি, আল্লাহ রাসূলের মহব্বত আমার অন্তরের মধ্যে না থাকে, রাসূলের চেহারাটা দেখার পরে চিনতে পারবো না। আর যদি আপনার আমার মহব্বত রাসূলের সাথে থাকে, কোরআনের সাথে থাকে, আরবি ভাষার সাথে থাকে, আল্লাহর রাসূল বলেন আহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। কোরআনের ভাষাটাও হলো আরবি, জান্নাতের ভাষাটাও হলো আরবি, কবরের ভাষাটাও হলো আরবি। আপনি যদি আরবি ভাষা শিখেন তাহলে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো আরবি ভাষা। দুনিয়াতেও চলে, কবর জগতেও চলে, আখেরাতেও চলে। জান্নাতে যখন আপনি আমি চলে যাব, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, ইল্লা কিলান সালামান সালামা, রবের পক্ষ থেকে আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর মহব্বত তৈরি হয়, নবীর মহব্বত তৈরি হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কার মাধ্যমে ভালোবাসো? রাসূলের ইবাদত, রাসূলের ইত্তেবা করো, রাসূলের মহব্বত নিয়া, রাসূলের অনুসরণের মাধ্যমে রাসূলকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো। আগে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে আল্লাহর মহব্বত পেয়েছেন, রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে যদি কাজগুলা করা যায়, আল্লাহ বলে দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহকে ভালোবাসবে, যারা রাসূলের অনুসরণ করে আল্লাহর রাসূলকে মহব্বত করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকেও আমি আল্লাহ মহব্বত করব। এমন নয় আমি তাদেরকে তো ভালোবাসি, তারা যে জীবনে গুনাহগুলা করেছে আমি আল্লাহ গফফার নামের খাতিরে, গাফুর নামের খাতিরে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। আমরা যদি রাসূলের মহব্বত অন্তরে প্রবেশ করাইতে পারি, রাসূলের মহব্বত সত্যিকার অর্থে যদি থাকে, আল মারউ মাআ মান আহাব্বা, রাসূল বলেছেন যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাসর রাসূলের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত বেশি করে যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেন। সত্যিকার অর্থে যেন রাসূলের মহব্বত, রাসূলকে মহব্বত করতে পারি, এমন মহব্বত যে মহব্বতের কারণে আল্লাহ রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই মহব্বত যদি আপনি আমি করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।